শুধু তোর বুঝি আমাদের গায়ে বিয়ে হয়েছে? কোন ঘরে রে? জামাইকে? দেখছি রে। ছোট তো শঙ্কর এমন বড় বেশে কেন রে? মোহর চেয়েছিলে না? খাঁটি মোহর এনেছি একেবারে। নতুন বউ এসেছে, বরণ করে ঘরে তুলবে না? আমি শঙ্করের সঙ্গে সদুর বিয়ে দিয়েছি। বৌমারা বরণ করো। আমার শঙ্করের বিয়ে হয়ে গেছে। মা 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 চুপ, একদম চুপ। কি বললি আমায়? মা, একদম মা বলবি না আমায়। অনাচার, এত বড় অনাচার আমার সাথে করা হলো। আমার একমাত্র ছেলে শঙ্করের মেয়ে আমাকে না বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে দিয়ে দেওয়া হলো। বাবা, বাবা আপনি কি করে কাজ কেন করলেন বাবা? আরে আমি তো ঠাকুরদা, এই সংসারের কর্তা, তাই আমি। আপনি থাকুন আপনার সংসার নিয়ে, আমি থাকবো না। আমি এই সংসারে থাকবো না। শঙ্কর, বাবা বাবা তুই এই কাজ কেন কি করে করলি? কি করে তোর মাকে ছাড়া তুই বিয়ে করে নিতে পারলি? কোনো দাম নেই এই সংসারে, আমার কোনো দাম নেই। আমার যখন কোনো দাম নেই আমি মরবো। তুমি আমার ছন্দতেই পড়ো। বারণ করেছি না আমাকে মা বলে ডাকবি না। শুধু চুপ কর তুই। মা ও মা ও ছোট, আরে ছোট বৌমা, বৌমা কি পাগলামো? এই কি তুমি ঘরে ঢুকে বললে কেন?
তোমাকে যে বললাম ভাত দাও, আমি গঙ্গাসাগর যাব, দেশ দেখতে বেরোবো। আরে গান্ধীজি কি বলেছে শোনোনি? করেঙ্গে মারেঙ্গে। আমি ওনাকে বলেছি হাম ভি যায়েঙ্গে। মেরে ফেলো আমায়, সবাই মিলে একেবারে মেরে ফেলো। তোমার ছেলে কিচ্ছু না জানিয়ে লুকিয়ে লুকিয়ে মেয়ে করে নিয়ে এসছে। আর তুমি তুমি বলছো গঙ্গাসাগর যাবে। যাওয়াচ্ছি যাওয়াচ্ছি তোমায় গঙ্গাসাগর, দেখাচ্ছি মজা। সবাই এমনি করে আমার সাথে, আমি কিছু বলি না বলে। কোনো দাম নেই এই সংসারে আমার। কি করে এটা এটা নি কোনো দাম নেই। এই যে শোনো, আমি গঙ্গায় যাত্রা করলাম, শুনেছ? গঙ্গায় যাত্রা। ওর মরাই ভালো, আমি আর বাঁচবো না এই সংসারের জন্য। আমার মরাই ভালো। দাও, আমি মরছি। হচ্ছে শান্তি। মা মা, দরজাটা খোলো। মা, এই ছোট ছোট বাবা, মাকে আটকাও। চুপ চুপ। ভারত মাতার আরো এক বীর সন্তান ফাঁসির মঞ্চে উঠছেন। আমরা আমরা স্বাধীনতার দিকে আরো একটু এগিয়ে যাচ্ছি। ভালো লাগে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। ছোট বৌমা, তুমি তো আমার উপর রাগ করেছো। বাইরে এসে আমার সঙ্গে কথা বলো। মা, তুমি এমন কাজ করো না গো। তুমি আমাকে মারো, ধরো, যা ইচ্ছে করো। মা না থাকলে কত কষ্ট হয় তুমি জানো। এমন কাজ তুমি করো না গো। তুমি খোলো না দরজাটা। বাবা, বাবা দরজাটা খোলো। ও মা, মা, ও মা, দরজাটা খোলো না। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মরণ হয় না কেন? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ও মা, মা, বাবা, মাকে আটকাও। বাবা দরজাটা খোলো না। ও বাবা, বাবা দরজাটা খোলো। ও বাবা। গৌর, গৌর বাবা দরজাটা খোল। তুই বলেছিলি না তুই গঙ্গাসাগর যাবি আমাদের নন্দকুড়োর সাথে। নন্দকুড়ো তো এলো বলে, দরজা না খুললে তুই যাবি কি করে বাবা? দরজাটা খোল ভাই। আমি বউ হয়ে এসেছি বলে একজনে ভেবে মরে যাবে? না, নাই হয়নি। আমাকে কিছু একটা করতেই হবে। ও মা, দাদু, মাকে বারণ করুন এরম করতে। ছোট বৌমা, ছোট বৌমা, দরজা খোলো। ভাই তোর ওই গঙ্গাসাগর যাবার গাড়ি এসে গেছে। আয় আয় বাইরে আয় ভাই। হ্যাঁ, গাড়ি এসে গেছে। বেরিয়ে আয়, বেরিয়ে আয় ভাই। বলি, আমার নাতিটাকে কি একটু শান্তি দেবে না তোমরা? আর ঠাকুরটাই বা এই সময় গেল কোথায়? তিনি তো যেখানে খুশি যখন তখন ঢুকে পড়তে পারেন। টুক করে ভেতরে ঢুকে শিকলটা খুলে দিচ্ছেন না কেন? আচ্ছা বাবা, তোমার কি মানে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি?
মানে ঠাকুরটা এলো কোথা থেকে? সত্যি? নব, এই আরে নব, তাড়াতাড়ি যা, কিছু একটা নিয়ে আর দরজাটা ভাঙতে হবে তো নাকি? মা ও মা গৌর বাবা খোলো না। কাণ্ডর পর কাণ্ড, কাণ্ডর পর কাণ্ড। এ বাড়িতে শান্তি ফিরে এলে আমার মুক্তি হবে। এখন যদি অপঘাতে কারো মৃত্যু হয়, আমার মুক্তি হবে না। শুধু কিছু একটা কর মা, কিছু একটা কর। ভূত হয়ে মানুষকে বাঁচানো আমার মানা আছে। ভূতের রাজা আমার উপর খেপে যাবে। মা কিছু একটা কর মা, কিছু একটা কর। কি করব আমি, কি করব? মা, তুমি এমন কাজ করো না গো। তুমি আমার একবার কথাটা শোনো। সর সর, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। মরার আগে আমি তোর মুখ দেখতে চাই না। সর বলছি, সর আমার চোখের সামনে থেকে, সর, সরে যা। বাবা, তুমি আমার দরজাটা খোলো না গো। মা, তুমি আমার কাজ করো নি। আচ্ছা, তুমি আমাকে মারো, তাতে তোমার প্রাণ ছুটবে তো? মারো আমাকে, মারো। না মা, এক গালে না। গান্ধীজি বলেছেন এক গালে মারলে অন্য গালটা বাড়িয়ে দিতে হয়। তেরি। এই লগিটা যদি জানলার ভেতরে ঢুকিয়ে শিকলটা খুলে ফেলতে পারি, তবে ওরা মাকে বাঁচাতে পারবে। মা তুমি এরকম কেন করছো? তুমি বাবা যদি এরকম করো তাহলে আমার কি হবে? ছোট, ওদিকে নাম, নাম, নাম। আরে, যা সর্বনাশ হচ্ছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। এই গৌর, এই গৌর। কি ব্যাপারটা কি গৌর? তোর কোনো বোধ বুদ্ধি নেই? কোনো বোধ নেই তোর? গৌর, সবাই রওনা দিচ্ছে, তুমি যাবে না? হ্যাঁ, যাবে যাবে যাবে, মানে পুরো পাগল করে ছাড়লো আমাদের। যা যা যা, আপনি নিয়ে যান, নিয়ে যান। নন্দগড়ে নিয়ে যা। আসি দাদা, আসি মা। মা, হে ভগবান, আমি মরি না কেন? বন্দে মাতরম। মা, তুমি কার জন্য মরতে যাচ্ছিলে গো? তোর জন্য মুখ পুড়ে, তোর জন্য। কেন, কেন আমার ছেলেকে বিয়ে করলি? কেন, কেন বল, কেন? ও মারে, এই নে, এই মেয়েই হচ্ছে যত নষ্টের গোড়া। চুপ। একদম চুপ। ছোট বৌমা, যে বুদ্ধি করে তোমাকে প্রাণে বাঁচালো, তুমি তাকেই গাল পারছো। আর তোমরা সবাই তাকে সঙ্গত দিচ্ছ। শুধু বুদ্ধি না করলে সকলকে তো হাজতে পড়তে হতো। আর একটা কথা শুনে রাখ, শুধু কিছু করেনি। আমি আমার নাতির বিয়ে দিয়েছি, আমি নিজে পাত্রী পছন্দ করেছি, এই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না। ছোট বৌমা, তোমরা সব পাগলামি বন্ধ করো। শঙ্কর, তুই সদুকে নিয়ে বাইরে যা।
বরণের আগেই ছেলেটাকে ঘরের ভেতর ঢুকতে হলো। বড় বৌমা, তুমি বরণের ব্যবস্থা করো। কি? কারো কোনো ওজোর আপত্তি আমি শুনবো না। আমি 5 মিনিট সময় দিচ্ছি বরণের জন্যে। দেখি কার এত সাহস হরিসাধন মুখার্জির মুখের ওপর কথা বলে? কার? সাবাস সাবাস মুখুজ্জে, সাবাস। আরে চালিয়ে যা, চালিয়ে যা। আয় বাবা শঙ্কর, আয়। সরিয়েদি বাড়িতে আসতেই সবাই এমন করলো কেন? বিয়ের ভোজ খেতে পারেনি বলে রাগ করেছে? সাবধানে, হ্যাঁ? এই দেখো, আরে এখানে টোপর জাতি সব পড়ে রয়েছে, বরণের সময় লাগবে তো এগুলো। আয় তোলো দাদা। দেখি, নাও এটা হাতে ধরো। চল বাইরে চলো, তোমার শাশুড়ি মায়েরা তোমাদের বরণ করবে। হ্যাঁ, এসো। আয় বাবা, আয়। এসো। দিদি, দেখলে দেখলে তোমরা? দেখো দেখো দেখো, নিজের চোখেই দেখো তোমরা কি হলো। শঙ্কর রে শঙ্কর, এ কি করলি তুই বাবা, এ কি করলি? দেখলে তো তোমরা? আমার আমার দুধের বাচ্চা, আমার বাবু সোনা বিয়ে করে ফেললো, আর আমি কিচ্ছু জানতে পারলাম না। বদ্দি গো, বেজদি গো, কত আশা করেছিলাম, কি বলবো। ভেবেছিলাম আমার দুধের বাচ্চা বিয়ে করতে যাওয়ার আগে আমার কাছে আসবে, আমাকে বলবে, মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কিচ্ছু হলো না গো, কিচ্ছু হলো না। দাসী? ছোট এ মেয়ে কি আর দাসী হবে রে? দেখলি তো বাড়িতে ঢুকেই কেমন খপ করে জ্যান্ত নেটা মাছ ধরলে। সংসার হাতে মুঠোয় করতে না এর বেশি দিন সময় লাগবে না, কোনো ভয় ডরি তো নেই এই মেয়ের। পুরো অমন বলছো কেন আমাকে? তোমরা তো উঠোনে মাছ ধরতে গিয়ে সাঁতার কাটছিলে, সেই জন্যই তো আমি ধরেছিলুম। পাকা মেয়েরা অমনই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন থামো। আরে তোমরা ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কি? তাড়াতাড়ি এসো, বরণ করো। বলে এই বরণের কথা শুনি তো ছোট বারবার ভিড়মি খাচ্ছে। মেজো, বলি ওই নক্কির বিয়ের কুলোখানা আছে না সব শুদ্ধ ফেলে দিয়েছিস? থাকলে নিয়ে আয়, নতুন কুলো তো আমি এখন আর কিনতে যেতে পারবো না। আরে কেন থাকবে না গো বদ্দি? হ্যাঁ, এই সংসারের সমস্ত কিছু তো আমার স্বামীকেই আনতে হয়। ছয় ফেলতে ভাঙা কুলো সবকিছু তো আমাকেই জোগাড় করে রাখতে হয়। এই এখন যদি লক্ষ্মীর বিয়ের কুলোটা না থাকতো তাহলে কি হতো? তাহলে তো ওর বাপকে যেতে হতো ওই কুলোখানা। আনছি তো আমি, আনছি তো। উফ, বাবা গণেশ, তোর বাবাকে বল একবার ঘরে আসতে। মারে বাবা, মা ডাকছে। মারে আসুক, আজকে আসুক, আপনার দেখাচ্ছি বিয়ে 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 সব বিয়ে। এই তো এসেছ, আস 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 আস। আমার ডাকছিলে? আমার ডাকছিলে? ও মারে, হ্যাঁ ডাকছিলাম, না ডাকলে তো এতক্ষণ তোমার ডাক্তার মতো সবটা ফাঁকা হয়ে যেত। আরে ঠিক আছে, কি হয়েছে বলো না? আরে বাইরে খুব হইচই হচ্ছে। হোক হইচই। এই এই
খুব যে ভাইপোর বিয়ে নিয়ে একেবারে মাতামাতি করছো, সংসারে যে আরেকটা পেট বাড়লো সে খেয়াল রেখেছো? সব খরচা তো তোমাকেই করতে হবে, কেউ তো একটা পয়সাও দেবে না, রোজগারও করবে না। এই মেজেকে নিয়ে শোনো না দেখো ওইটুকু বাচ্চা মেয়ে কতটুকু আর খাবে বলে? কতটুকু খাবে, কতটুকু? আরে বাবা, ওই করে করেই তো সংসারে লোক বাড়ছে। এই যে মেয়ের যে বিয়ে দিয়েছো, আজ বাদে কাল মেয়ে জামাইটা আসবে, তাতে কত খরচ একবার ভেবে দেখেছো? হ্যাঁ? ঘর কমছে, লোক বাড়ছে। আমি তো ভেবেই রেখেছিলাম, যে ওই যে শঙ্করের ঘরটা আমার নকি আর জামাই এলে ওখানে থাকতে দেবো। কিন্তু বাবা কি করলো? বাবা তো শঙ্করের বিয়ে দিয়ে নিয়ে চলে এলো। এই মেজুগিন্নি, এটা তো আমার মাথায় আসেনি। তা আসবে কেন? এই তোমাকে দেখলে না আমার গাটা একেবারে জ্বলে যাচ্ছে। বাবা আবার কি বলছে? মোহর এনেছি, মোহর। ওরকম মোহরের মুখে না। বুড়িমা, সদুদিদির বরণ হবে এখন? যা, উত্তর দিল না কেন? মেজো, বলি ও মেজো, কুলো কি একেবারে বুনতেই বসে গেছিস নাকি রে? না দিদি, চিংড়ির উদ্দেশ্যে প্রদীপ জ্বালছি।